আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ স্টুডেন্টদের জন্য, এমনকি স্টুডেন্টদের গাইডেনেরও আজকের এই ভিডিওটি দেখা উচিত। আজকে আমি শেয়ার করব প্রত্যেকটা ছাত্রছাত্রী কিভাবে সমস্ত পরীক্ষায় গোল্ডেন প্লাস পেতে পারেন, আর কিভাবে আপনারা ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়ে আপনাদের ভালো একটা কেরিয়ার গড়তে পারেন। একটা কথাই আছে, কিন্তু কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাই স্টুডেন্ট আপনারা যারা আছেন, আপনারা পরীক্ষায় যদি গোল্ডেন প্লাস পেতে চান, তাহলে আপনাদের কিন্তু আসলে অনেক সুখ, অনেক আনন্দ আপনাদেরকে ত্যাগ করতে হবে। আপনাদের প্রেম, প্রীতি, ভালোবাসা, সম্পর্ক সবকিছু আপনাদেরকে বইয়ের সঙ্গে আপনাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। আপনারা সারাদিন অ্যান্ড্রয়েড মোবাইলে গেমস খেলছেন, আপনারা বাইক নিয়ে আনন্দ উল্লাসে ঘুরে ফিরে সময় কাটাচ্ছেন। কোনো একটা ছেলে, কোনো একটা মেয়ে আপনাদের সঙ্গে হেসে কথা বললে, কোনো কলা কৌশলে তাদের কাছ থেকে তাদের ফোন নাম্বার চেয়ে নিচ্ছেন, আর রাতের পরে রাত, দিনের পরে দিন তাদের সঙ্গে চ্যাটিং করছেন, কথা বলছেন। তো আপনারা প্রেম, প্রীতি, ভালোবাসা, আনন্দ, বিনোদন সব কিছু করবেন, আবার দিন শেষে, পরীক্ষার শেষে গোল্ডেন প্লাসের আশা করবেন না। সব কিছু কিন্তু একসাথে পূরণ হয় না, সব সুখ একসাথে কখনো পূরণ হয় না, সকল চাহিদা কখনো একসাথে পূরণ হয় না। গিভ অ্যান্ড টেক বলে একটা কথা আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি যদি সমস্ত পরীক্ষায় গোল্ডেন প্লাস পেতে চান, আপনার ফিউচারে ভালো একটা কেরিয়ার গড়তে চান, আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে, তাহলে আপনাকে অবশ্যই কিছু না কিছু ত্যাগ করতে হবে। তো বন্ধুরা, আমার এক বন্ধু, সে কিন্তু মানবিক থেকে পড়াশোনা করে সমস্ত পরীক্ষায় গোল্ডেন প্লাস ভালো রেজাল্ট করে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, আর সে বর্তমানে বিসিএস ক্যাডার হয়ে বের হয়েছে। তো আমি এখন তার লাইফ স্টোরি আপনাদের সঙ্গে বর্ণনা করছি। আশা করি আপনারা যদি সম্পূর্ণ তার লাইফ স্টোরিটি শুনেন, তাহলে আপনাদেরও একটা সম্পূর্ণ একটা ভালো একটা অভিজ্ঞতা হবে। আসলে আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনারা যারা গাইডেন আছেন, কি কি কৌশলগুলো অবলম্বন করলে আপনারা সমস্ত পরীক্ষায় গোল্ডেন প্লাস পেতে পারবেন, আর গার্ডিয়ান যারা আছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা কিভাবে গড়ে তুলবেন। আমার বন্ধুর নাম ছিল সারোয়ার। যখন আমি গরিপুর সরকারি কলেজে মানবিক বিভাগে পড়াশোনা করি, তখন থেকে তার সঙ্গে আমার সম্পর্ক, মানে গরিপুর সরকারি কলেজ থেকে সে আমার বন্ধু, তখন থেকেই তার সাথে আমার পরিচিত। তো আমি দেখেছি প্রতিনিয়ত সে যখন কলেজে এসেছে, এমনকি কলেজ থেকে তার বাসায় গিয়েছে, সে যখন কলেজে ছিল, যে সমস্ত স্টুডেন্টদের কোনো বাজে অভ্যাস নেই, কোনো বাজে স্বভাব নেই, সেই সমস্ত স্টুডেন্টদের সঙ্গে কিন্তু সে চলাফেরা করেছে। আর প্রত্যেকটা ক্লাসে কিন্তু সে সবসময় অ্যাটেন্ডে থাকতো। আর যদি কোনো কারণে কোনো মেয়ে তার কাছ থেকে কোনো কিছু জানার চেষ্টা করতো, সে কিন্তু সংক্ষিপ্তভাবে সেই মেয়েকে সেই বিষয়টি বুঝিয়ে সেখান থেকে তাকে অ্যাভয়েড করে চলে আসতো। আর আমরা হলে কি করতাম, যে কোনো কলা কৌশলে সেই মেয়েটির ফোন নাম্বার নিয়ে নিতাম, আর রাত্রে, দিনের পরে দিন, রাতের পরে রাত তার সাথে আমরা সেটিং করতাম, প্রেম প্রীতি করতাম। তো আমার বন্ধু সারোয়ার, সে প্রেম প্রীতি তো দূরের ব্যাপার, সে যখন কলেজে পড়াশোনা করতো, সে তখন বাটন মোবাইল ইউজ করতো। তার বাবার কিন্তু প্রচুর সম্পত্তি ছিল, তার বাবার মাঠে কোন জায়গায় কোন জমি, কোন জায়গায় কোন সম্পত্তি, সে কিন্তু পর্যন্ত সেই খবরও জানে না। এরপরে সে কিন্তু সবসময় তার কেরিয়ার নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে সে খুব চিন্তায় থাকতো, সে খুব উদ্বিগ্ন থাকতো। কারণ কলেজে শেষ করার পর যদি সে কোনো ভালো ভার্সিটিতে চান্স না পায়, তাহলে হয়তো সে ভালো একটা কেরিয়ার গড়তে পারবে না। আর সে কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করতো। আসলে সে কিন্তু প্রেম প্রীতি, ভালোবাসার সম্পর্ক সবকিছু কিন্তু তার বইয়ের সঙ্গে করেছিল, যার কারণে মানবিক বিভাগ থেকে, আমাদের গরিপুর সরকারি কলেজ থেকে একমাত্র সেই সারোয়ার কিন্তু আপনার আবার গোল্ডেন প্লাস পায় নাই, যেহেতু সে মানবিক থেকে পড়াশোনা করছিল, কিন্তু সে এ প্লাস পেয়েছিল। কলেজ শেষ হওয়ার পরে এ প্লাস পাওয়ার পরেও সে কিন্তু বসে থাকে নাই। সে দিনের পরে দিন, রাতের পরে রাত হাড় ভাঙা পরিশ্রম করে, কষ্ট করে, স্ট্রাগল করে ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে সে কিন্তু আমাদের সকলকে এই নিউজটি জানায়। তো ইনশাল্লাহ আমরা সবাই তার এই সফলতার জন্য তাকে আমরা সবাই আশীর্বাদ করি, দোয়া করি, পুনে বলি গুড লাক। তখন সে বলে, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সের জন্য গুড লাক বলে কোনো লাভ নাই, আমার তো এখনো বাকি কেরিয়ার পড়ে আছে। তো আমি যদি পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার না হতে পারি, তাহলে এই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এই যে আমি সমস্ত পরীক্ষায় এ প্লাস পেয়েছি বা গোল্ডেন প্লাস পেয়েছি, এই সমস্ত কিন্তু বৃথা, এই সমস্ত কোনো দামই নাই, কোনো মূল্যই নাই। এরপরে আমার বন্ধু সারোয়ার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আর আমার ইন্টারমিডিয়েট শেষ হওয়ার পরে ফ্যামিলির আর্থিক সমস্যার কারণে আমার আর ভালোভাবে কোনো পড়াশোনা করা হয় নাই, আমার চাকরির লাইফে জড়িয়ে যেতে হয়। তো আমি তখন গুলশান DOSS এলাকায় পিওনের চাকরি করি। তো তখন আমি পিওনের চাকরিও করি, আবার পাশাপাশি আমি ওপেন ইউনিভার্সিটিতে ডিগ্রিতে ভর্তি হয়েছি। তো আমার শুক্রবারে ছুটি থাকে বা যে কোনো দিন অফ ডে থাকে, তো আমার যে কোনো এক অফ ডেতে আমি আমার বন্ধু সারোয়ারকে ফোন করি। তো বন্ধু, ঢাকা ইউনিভার্সিটি দেখার জন্য খুব শখ ছিল, খুব স্বপ্ন ছিল, তো আগামীকালকে আমার বন্ধ আছে, আমি আসবো নাকি? সে তখন আমাকে বলে, হ্যাঁ অবশ্যই, তুমি যে কোনো সময় আসতে পারো। তো আমি আমার বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই। আমার বন্ধু সারোয়ার এবং তার কয়েকজন বন্ধু সহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যত সৌন্দর্যময় জায়গা ছিল তারা আমাকে নিয়ে ঘুরে ফিরে সমস্ত জায়গা দেখাইছে। কিন্তু এরপরও আমি খেয়াল করেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তখনও আমার বন্ধু সারোয়ারের কাছে বাটন মোবাইল। তো তার আশেপাশে অনেক ফ্রেন্ড সার্কুলার যখন ছিল তখন আমি তাকে কোনো কিছু বলতে পারি নাই। যখন আমি তাকে এককভাবে পেয়েছি তখন আমি তাকে বলেছি যে ভাই, আগে তো তুমি কলেজে পড়াশোনা করতা, এখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, এখন তো একটা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করো, ব্যবহার করো। তখন সে আমাকে বলে, আরে ভাই, অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করার জন্য, অ্যান্ড্রয়েড মোবাইল চালানোর জন্য জীবনে প্রচুর সময় পাবো, অনেক সময় পাবো, কিন্তু এখন যে ইউনিভার্সিটিতে যে সময়টা, এই সময়টা আমার কেরিয়ার গড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান। হ্যাঁ, আমি যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে আমি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতে পারি, কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল যদি আমি ইউজ করি তাহলে আমার অনেক অনেক প্রচুর সময় আমার অযথাই নষ্ট হয়ে যাবে। তো আমি আমার কেরিয়ার নিয়ে, আমি আমার লেখাপড়া নিয়ে সবসময় আমি খুবই চিন্তিত, খুবই উদ্বিগ্ন। তো আমি বাটন মোবাইল ইউজ করি, আমার এক্সট্রা কোনো প্যারা নেই, আমার প্যারা শুধু খাওয়া দাওয়া, ঘুম আর লেখাপড়া। আমি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে এখন আমি অতিরিক্ত কোনো প্যারা, অতিরিক্ত কোনো ঝামেলা আমি নিতে চাই না। তখন আমি মনে মনে চিন্তা করেছিলাম, আসলে জ্ঞানী লোকেরা যে কথাগুলো বলেছে যে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়, এই কথাটি কিন্তু আসলে 100% সত্য। দেখেন, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এরপরও সে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে নাই, অযথা সময় নষ্ট হবে, অযথা প্যারার জন্যে। সে বাটন মোবাইল ইউজ করে, তার কোনো এক্সট্রা প্যারা নেই, সে খাওয়া দাওয়া করবে, লেখাপড়া করবে, ঘুমাবে, সে তার কেরিয়ার নিয়ে, পেশা নিয়ে খুবই চিন্তিত। তো ইনশাল্লাহ দেখতে দেখতে সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে অবশেষে সে কিন্তু এখন বিসিএস ক্যাডার হয়েছে, আর সে কিন্তু প্রথম চান্সে, এক চান্সে বিসিএস ক্যাডার হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনারা যারা ছাত্রছাত্রী আছেন, আপনারা যারা ছাত্রছাত্রীদের গাইডেন আছেন, আমার বন্ধু সারোয়ারের লাইফ স্টোরি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। আসলে গোল্ডেন এ প্লাস পেতে হলে, ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়ে নিজের কেরিয়ার গড়তে হলে প্রেম, প্রীতি, ভালোবাসা, সম্পর্ক সবকিছু আপনার বইয়ের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলতে হবে। আসলে আপনি একসঙ্গে সকল চাহিদা পূরণ করবেন তা কিন্তু কখনো সম্ভব হবে না। কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়। আপনি যদি আপনার ফিউচার, আপনার কেরিয়ার খুব ভালোভাবে গড়তে চান তাহলে কিন্তু অল্প সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য আপনার সুখ, আনন্দ, উল্লাস সমস্ত কিছু কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। যদি আপনার মনে ত্যাগ করার মতো ইচ্ছা শক্তি, মন মানসিকতা থাকে, আর আমার বন্ধু সারোয়ারের যে লাইফ স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেইগুলা ফলো করে যদি আপনারা চলতে পারেন, তো আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা ছাত্রছাত্রী সমস্ত পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবে, আর প্রত্যেকটা ছাত্রছাত্রী ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়ে তারা তাদের ভালো কেরিয়ার গড়তে পারবে। আর গার্ডিয়ান যারা এতক্ষণ আমার এই কথাগুলো শুনছেন, আমার বন্ধু সারোয়ারের লাইফ স্টোরিটা শুনছেন, তো আশা করি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে ঠিক এইভাবেই পরিচালিত করবেন। যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে ঠিক এইভাবে পরিচালিত করতে পারেন, তো ইনশাল্লাহ আপনার ছেলে মেয়ে সমস্ত পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবে, আর বড় হয়ে এসে ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়ে এসে তার খুব ভালো একটা কেরিয়ার করতে পারবে। তো গাইস, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিরণ বাদশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর হ্যাঁ, সবাই মা বাবার সেবা যত্ন করবেন। আল্লাহ হাফেজ।